আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক, 20টির অধিক রাইড, ডাইনোসরস পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি পার্কটি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয়। মনোরম পরিবেশের এই পার্কটি ছোট বড় সবার জন্যই মনোরম। এই পার্কে 20টিরও বেশি রাইড আছে, যা আপনাকে মনোরম পরিবেশ তৈরিতে আরও আকর্ষণীয় করে তুলবে। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকিট প্রতিজনের 300 টাকা। তার মধ্যে ওয়াটার পার্কের প্রবেশ ফি 400 টাকা। বিভিন্ন রাইডের টিকিট 50 থেকে 100 টাকা করে। একসাথে কয়েকটি রাইড মিলিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে টিকিট না কিনে একসাথে প্যাকেজের টিকিট কিনে নিতে পারেন। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি টিকিট লাগে না। তাছাড়া পিকনিকের বিভিন্ন ইভেন্টে খাওয়া দাওয়া বাহির থেকে নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না। যদি আপনি অনেক দূর থেকে ম্যাজিক পার্কে যান, তাহলে হয়তো খরচ ও সময়ের হিসেব আপনার জন্য ব্যয়বহুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভালো হবে যদি আপনি সময় নিয়ে কুমিল্লা গিয়ে ম্যাজিক পার্ক দেখার পাশাপাশি এখানে পাশে আরও কিছু দর্শনীয় জায়গা ঘুরে বেড়ান। যেমন ম্যাজিক পার্কের কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। কুমিল্লা শহরে রয়েছে ধর্মসাগর দিঘি, অথবা যেতে পারেন কুমিল্লা সিলেট রোডের পাশে ময়নামতি ওয়াটার সিমেন্ট্রিতে। এছাড়া ওয়াটার পার্ক বিশাল ইনডোর ওয়াটার পার্ক, যেখানে স্লাইড ও ওয়েব পুল সহ বিভিন্ন জলভিত্তিক কার্যকলাপ রয়েছে, যা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই আনন্দদায়ক। ডাইনোসর ওয়ার্ল্ড জীবন্ত না হয় এমন সেন্সর চালিত 20টিরও বেশি ডাইনোসরের একটি জগৎ, যা পার্কের টিকিটের সাথে অন্তর্ভুক্ত আছে। রোলার কোস্টার, ফেরিস হুইল, 110 ফুট উচ্চতায় বাম্পার কার ও দীর্ঘ ট্রেনের মতো রোমাঞ্চকর রাইড রয়েছে। সবুজ প্রকৃতি, ফোয়ারা, লেকের দৃশ্য ও সন্ধ্যায় আলোকসজ্জা এক জাদুকরী পরিবেশ তৈরি করে। কর্পোরেট, স্কুল, মাদ্রাসা এবং পারিবারিক পিকনিকের জন্য এটি একটি উপযুক্ত স্থান। কুমিল্লা জেলার কোটবাড়ি সালমানপুর এলাকায় অবস্থিত। প্রবেশ মূল্যের সাথে বিভিন্ন রাইড ও ওয়াটার পার্কের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে, যেমন প্রবেশ প্লাস ডাইনোসর ওয়ার্ল্ড, প্রবেশ প্লাস রাইড এবং প্রবেশ প্লাস ওয়াটার পার্ক সহ একাধিক কম্বো অফার। বিশাল পার্কিং সুবিধা এবং খাবার ও পানীয়ের জন্য ফুড স্টল রয়েছে। অনেকের মতে এটি একটি চমৎকার বিনোদন কেন্দ্র, যা শিশুদের জন্য বা বড়দের জন্য দারুণ অভিজ্ঞতা দেয়। তবে কিছু পর্যটকের মতে রাইডের ধীরগতি, পানির গুণগত মান এবং কর্মীদের আচরণে ঘাটতি ছিল, যা অভিজ্ঞতাকে খারাপ করেছে। সব মিলিয়ে ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লায় একদিনের ছুটি কাটানোর জন্য একটি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান, যা নানা ধরনের বিনোদন সুবিধা প্রদান করে থাকে। যারা ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে সড়ক পথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র 2 ঘন্টার মতো সময় লাগে। ম্যাজিক প্যারাডাইস যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা টমসম ব্রিজগামী এশিয়া ট্রান্সপোর্ট 200 টাকা এবং ঈশা প্লাস 150 টাকা, অথবা এশিয়ার এয়ারকন রয়্যাল কোচ ভাড়া 250 টাকা দিয়ে সরাসরি কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে নেমে সেখান থেকে লোকাল সিএনজি 20 টাকা অথবা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন। কুমিল্লা যাওয়ার বাসগুলো কমলাপুর থেকে ছেড়ে যায়।
এছাড়া ঢাকা থেকে ট্রেনে এসে সহজেই কুমিল্লা আসতে পারবেন। চট্টগ্রাম গ্রামে সুবর্ণ ও সোনার বাংলা বাদে প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া 225 টাকা থেকে 568 টাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সৌদি বাস বেছে নিতে পারেন, অথবা যে কোনো ঢাকাগামী বাসে করেই আসতে পারেন। আপনাকে কুমিল্লা নেমে যেতে হবে, আবার ঢাকাগামী ট্রেনে করে বাসের চেয়ে দ্রুত কুমিল্লা পৌঁছাতে পারবেন, অথবা দেশের অন্য কোনো জায়গা থেকে আপনার সুবিধামতো বহনে কুমিল্লা আসতে পারেন। কুমিল্লা থেকে ম্যাজিক প্যারাডাইস যদি বাসে আসেন আর বাস কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড হয়ে যায়, তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড মোড়ে নেমে পড়ুন। আর যদি অন্য কোথাও নামেন, তাহলে যে জায়গাতেই আসেন সেখান থেকে অটোরিকশা সিএনজি দিয়ে কোটবাড়ির মোড় চলে আসুন। কোটবাড়ির মোড় থেকে ম্যাজিক প্যারাডাইস পার্ক যাওয়ার জন্য অটোরিকশা বা সিএনজি ব্যবহার করুন। এভাবে পৌঁছে যেতে পারবেন। এখানে শুধু বিভিন্ন থিম নয়, যাওয়ার সময় আপনি সিসিএন সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন আপনি দেখে যেতে পারবেন, যা আপনাকে আবার আকৃষ্ট করবে। এখানে যে ট্রেনের কথা বলেছিলাম, তেমনভাবে শিশুদের মদত করা এবং এখানে আপনি ফুড কর্নার পাবেন, যা আপনার স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করে এবং অত্যন্ত দেশীয় খাবার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে লালমাই পাহাড়ের মতো লাল মাটি দ্বারা আবৃত। ছোট ছোট পাহাড়গুলো কেটে তৈরি করা হয়েছে নিখুঁতভাবে। এখানে ভেন্যুগুলো তৈরি করা হয়েছে, যা তারা খাবারের কাজে ব্যবহার করা হয়। সবচেয়ে ভালো দৃশ্য এখানে দুইটা মসজিদ আছে, একটা পুরুষদের এবং একটা মহিলাদের নামাজ করার উপযুক্ত একটা স্থান করে দিয়েছে, যা তাদের পিকনিকের বা তাদের স্লটের জন্য একটা পজিটিভ সাইড। এখানে আরও সুন্দর দৃশ্য আছে, যা ছোট বাচ্চাদের উপযুক্ত সময় কাটাতে পারে এবং তারা একটা স্বপ্নপুরীতে পরিণত করেছে। এখন আমরা প্রায় আবার এক দিক দিয়ে ঢুকে অন্যদিকে চলে এসেছি, আবার সেই এন্ট্রি পথে। এরা পার্কিং স্থানটা তৈরি করা দেখতে পাচ্ছেন, রাইডগুলো আছে কিন্তু প্রায় 20টার অধিক। শেষমেশ আমরা চলে আসলাম খাবার মেনুতে। দুপুরের খাবার এখানে সব দেশীয় আইটেম, যা আমরা ঘরোয়া পদ্ধতিতে খাবার অনেকগুলো আইটেম ছিল, প্রায় 8টারও অধিক, কিন্তু দামে খুব সস্তা ছিল। খাবার মেনুতে ছিল কাতলা মাছ, তারপর হচ্ছে মুরগি, তারপর হচ্ছে করলা ভাজি, তারপর দেশীয় অনেক রকমের খাবারের সাথে সম্পৃক্ত ছিল, যা খাবার আপনি খাবার এবং সবজি রকমের, যা তারা ঘরোয়া এবং ভালো